চলে এসেছি আমরা হরিদেবপুরে 41 পল্লী দেখতে। ওদিক দিয়ে হচ্ছে করুণাময়ী রাস্তা, আর এটা হচ্ছে বেহালার ওদিকের রাস্তা। এদিকে বিবেকানন্দ স্পোর্টিং আছে, আমরা ওটা পরে দেখছি, আগে এটা দেখে নিই। প্রতি বছর নেয়, এটাও খুব ভালো করে বন্ধুরা। বেশ দেখে একটা উপভোগ করা যায়, একটা দারুণ পুজো হয় এটা। বেশ কয়েক বছর ধরে 41 পল্লী খুব সুন্দর করে আমাদের মণ্ডপ এবং ঠাকুর প্রতিমা সব কিছুই সুন্দর হয়ে তুলে দিচ্ছে। আর ওদের একদম প্রাইজের সম্ভার একদম বসিয়ে দিয়েছে। পুরোনো বনেদি বাড়ি টাইপেরই দেখতে লাগছে মনে হচ্ছে। আজকে চলে এসেছি চতুর্থী, একদম আষ্টি পিষ্টি যতটা দেখা যায় আমরা দেখবো, একটু বাদ দেবো না। সুন্দর একটা অবস্থা হয়েছে, আর মূর্তিগুলো এত সুন্দর মনে হচ্ছে, একদম অরিজিনাল মনে হচ্ছে। কেউ দেখুন দাঁড় করিয়ে দিয়েছে, মনে হচ্ছে কাউকে একদম ন্যাচারাল একদম কাউকে দাঁড় করিয়ে দিয়েছে। সুন্দর। একটা জমিদার শ্রীযুক্ত অনন্ত নারায়ণ রায়ের প্রতীক বিয়েটা দাঁড়ান। সুন্দর করেছে, ঠাকুরের মূর্তিও খুব সুন্দর, দালান দুর্গা দালান, এবং জমিদার বাড়ি যারা যারা ছিলেন তাদের ছবিও দিয়ে দিয়েছেন। একদমই মনে হচ্ছে অরিজিনাল বসে আছে। মা দুর্গা তো একদম অপরূপ সুন্দর, দারুণ করেছে। কিন্তু আমার জমিদারের গান করবো এবছরের ন্যায় মনে হচ্ছে মায়ের মুখটা তো করবো, ঘাটটাও খুব সুন্দর। অন্যরকম অনুভূতি লাগছে, ভালো লাগবে। তো অবশ্যই স্কিপ করবেন না, আমি পরপর দেখে যাবো হরিদেবপুরের পুজোগুলো। 41 পল্লীর এগুলো সব ওদের পুরস্কার, প্রতি বছরই খুব সুন্দর হয়। আর সামনে থেকে এটা হচ্ছে জমিদার বাড়ি। আচ্ছা, জমিদাররা চলে গেলে কি হবে, পুজো মণ্ডপের দিয়ে আমরা জমিদার বাড়ি দেখে নিলাম, বেশ ভালোই লাগছে ব্যাপারটা। একটা জমিদার ফিলও হচ্ছে ভিতরে ঢোকার পর। বিবেকানন্দ পার্ক অথরিটি এটা ক্লাব, এরাও প্রতি বছর এটা অন্যরকম একটা উপস্থাপন করে। বোঝার মতন মন হতে হবে, তবেই বোঝা যাবে যে এটা কি করেছে। আসলাম ঠাকুর দেখলাম তা করলে কিন্তু হবে না। তৎসম্মত ওয়াশিং মেশিন দিয়ে ব্যাপারটাকে তৈরি করা হয়েছে।
তো অন্যরকম চিন্তা ভাবনা, তো এই চিন্তা ভাবনা বুঝতে গেলে উন্নত মনের হতে হবে, উন্নত মানের হতে হবে। কত ওয়াশিং মেশিন, একটা সারিয়ে দিয়ে যদি বাড়ি দিয়ে যাওয়া যায় বেশ ভালো। অন্ধকারেও ছবি তোলার চেষ্টা, দিনের আলো তো এটা কি বোঝা যাবে না, সব পুরোনো রিসাইকেল বিন মনে হচ্ছে, এটা পুরোনো সব জিনিসপত্র দিয়ে ব্যাপারটা। পুরোনো এসি, উইন্ডো এসি, দুর্দান্ত। পূর্ব হয়েছে যান্ত্রিক, যান্ত্রিকের যন্ত্র দিয়ে জিনিসগুলো বানানো হয়েছে, সেটাই মূল ভাবনা, মূল প্রকাশ। আস্তে আস্তে আমরা চলে এসেছি সংহতি। যেহেতু একটা চতুর্থী, কিছু লোক বাড়িতে এখনো বসে আছেন যারা সপ্তমী পরে দিয়ে ঠাকুর দেখবে, আর আমরা হচ্ছি একদমই কোনো দেরি করা চলবে না, আমাদের উদ্বোধন হয়ে গেছে মানে আমাদের বেরিয়ে পড়ে এবং দেখতেই হবে। অজয় সংগতিও খুব সুন্দর করে। ও বাবা, একটা লাইন সিস্টেম করে দিয়েছে দেখতে পাচ্ছি। এগুলো এই ব্যাপারটাই, এটা লাইনটা করে দিয়ে এটা গন্ডগোল ব্যাপার মনে হয় আমার, একদম বেশ অনেকটা লাইনই করে দিয়েছে। তারপরে এই যে স্ট্যান্ড গুলো আছে, স্ট্যান্ডের এখানে যে পা গুলো বেরিয়ে আছে, হোঁচট খেয়ে মুখ ফুটে পড়ে যাওয়ার খুব প্রবণতা। ঠিক আছে, চলো লাইন দিয়ে দেখি। এসেই পড়ছি এখন, স্কিপ করবেন না বন্ধুরা, ভিডিওটা দেখুন, ভালো লাগবে। লাইন কিন্তু প্রচুর দূর পর্যন্ত। ঠিক আছে, আমার ছেলে আর হাজবেন্ড আগে চলে গেছে, আস্তে আস্তে পৌঁছেছি। লাইনে দাঁড়িয়ে পড়েছি, পিছনেও প্রচুর লাইন। ঠিক আছে, প্রচুর লাইন দিয়ে ঠাকুর দেখার একটা মজাই অন্যরকম। তো ভিডিওটা স্কিপ করবে না বন্ধু, দেখো, ভালো লাগবে। একটু বড় বড় পুজো দেখালাম, এটা হচ্ছে 3 নম্বর, আর সামনে আছে বিবেকানন্দ অ্যাথলেটিক, ওটাও হবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর গ্রাম বাংলার মুখ দেখাতে চাইছে। জেনারেল সেই গল্প, ওখান দিয়ে ফটোস করে ঢুকে যাবে ভিআইপি, ভিভিআইপিরা। আর আমি তো বলেছি আমি জেনারেল। ও বাবা, এখানে নাচ হচ্ছে গ্রাম বাংলা। অনন্ত দৃশ্য থেকে আমাদের চোখ বয়ে চলে নৌকার মতো, যা দেখে তা দেখেই তৈরি হয় ভাবনার জগৎ। চারপাশে মেঘ, অন্ধকার আর কুয়াশার সূত্র হয়, বৃষ্টি আবদ্ধ হয় সেখানে। এই পেরিয়ে যেতে দরকার এই ইক্ষণ লাভ করেছেন 4 সদাগর মনসা মঙ্গলের শেষ পর্যায়ে যখন তিনি জানতে পারেন সেই জন ভগবতী, সেই বিশ্বহরি মহাকবি বিজয় গুপ্তের কলমে ফুটে ওঠা তাদের সেই চৈতন্য লাভের গল্পেই সেটি হচ্ছে আমাদের এবারে সর্বোৎসব। মনসা মঙ্গলটাকেই তুলে ধরার চেষ্টা করেছে হরিদেবপুর অজয় সংগঠন এবছর নিবেদন ইক্ষণ, সেইভাবেই তুলে ধরেছে। এরকম হবে এখানে হচ্ছে প্রশিক্ষণ না থাকলে এই গান আপনারা করতে পারেন না। মনসা মঙ্গলের সেই গান, সেই হরিদেবপুর স্টাইলটা দেখতে বোঝা গেল যে এরা পিছন থেকে মা দুর্গাকে দেখায়। ও বলবো বাবা,
এখানে পক্ষীরাজ, টিয়ার, টুকরি, উদয়তারা, ধবল, শঙ্খতালি। আসুন বন্ধুরা, দেখুন, সত্যি অতুলনীয়, অপূর্ব। লাইন দিয়ে দেখার পর সত্যি ভালো লাগলো। একটা অন্যরকম একটা সবাই চেষ্টা করছে। শঙ্খচূড়, গৌমাক্ষ, শঙ্খতালি। চার সদাগরের সেই নৌকোটাকেই তুলে ধরেছে এখানে, তার মধ্যেই মাকে বসিয়ে দিয়েছে। আর উপরেই গণেশ, লক্ষ্মী, সরস্বতী ওদের দিয়ে দিয়েছে। কিন্তু এতটা লাইন না করে আমাদের যদি আগে ছেড়ে দিতে পারতো। তখন আমাদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে এখন চুলুম চুলুম করছে। সত্যি অপূর্ব বন্ধুরা, মনসামঙ্গল কাব্যের যেটা তুলে ধরা হয়েছে, দারুণ। অনেকক্ষণ সময় দিলাম, বাচ্চার কন্টেস্টে ওদের ছবিও তুললাম, ভালো লাগলো। আর এখানে কি যারা মনসা করছে, তাহলে পরিশ্রম একটা কিন্তু পুরো সবকিছু মিলেই গান করে যাচ্ছে কন্টিনিউয়াসলি।